শুভ সকাল বন্ধুরা, ঈশান ব্লগসের পক্ষ থেকে আমি সুচিস্মিতা তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। সবাই সঙ্গে থেকো। সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজ 27শে মে সোমবার, ঘড়িতে এখন ভোর 4:55 বাজে। এখন থেকেই উঠে আমি কাজবাজ সব শুরু করছি। কিছু কাজ ছিল, ওগুলো সারা হয়ে গেছে, যেমন উনুন থেকে পাঁশ নিয়ে ফেলা, ওটা সেরেই আমি আগে তুলসী মঞ্চটাকে গোবর দিয়ে লাতা দিয়ে নিতে এসেছি। এরপরে ঘরদোরগুলো ভালোভাবে ঝাড় দিয়ে নেব। ছেলে আর হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা এখনও ঘুমোচ্ছে। ওই ফাঁকে আমি ঘরদোরগুলো ভালোভাবে ঝাড় দিয়ে মুছে নেব বলে ভেবেছি। সকালের প্রাকৃতিক পরিবেশটা কার কার সুন্দর লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপর গতকাল রাতে যে এঁঠো বাসনগুলো ছিল ওগুলোই ধোয়াধুয়ি মাঝামাঝি করে নিচ্ছি। এরপরে দেখো, এই যে সূর্যি মামা আস্তে আস্তেভাবে উঠছেন, কত সুন্দর অপূর্ব লাগছে না দেখতে? কার কার এরকম দৃশ্য দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা, ওই পুকুরে দেখো সূর্যের আলোটা আস্তে আস্তে পড়ছে, দেখতে কিন্তু খুবই অপূর্ব লাগছে। বাসি কাজগুলো তো সব সারাও হয়ে গেছে। এরপরে এই যে রুমে চলে এসেছি। আমাদের তো দুটোই রুম নিচে, একটা রুমে আমরা থাকি আর একটা শ্বশুর শাশুড়ির রুম। তো ওই রুমটাই চলে এসেছি এবারে গুছিয়ে নিতে। বিছানাটা আগে ভালোভাবে ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, ঝাড়াঝাড়ি করেই তারপরে রুমটাকে মোছামুছি করব। গত ব্লগগুলোতে তোমরা হয়তো দেখেছো আমি ঘর হাত দিয়েই মোছামুছি করতাম, ভিজে কাপড় দিয়ে। কিন্তু আমি রিসেন্টলি এই মপটা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে, ওটাই কালকে ডেলিভারি দিয়ে গেছে গতকাল। তো ওটা দিয়েই আমি আজকে ঘর মোছাটা শুরু করেছি। দেখছি খুব সুন্দরভাবে ঘরটা কিন্তু মোছা হচ্ছে। যাই হোক, আমি রুমটা মুছতেছিলাম, এরই মধ্যে ছেলে উঠে পড়েছে, আর ছেলে ঘুম থেকে উঠেই মা মা করছে। ওই কারণে আর মুছতে পারলাম না। তখন হাজব্যান্ড বলল যে দাও, আমি একটু তোমার কাজে হেল্প করে দিচ্ছি। তো আমার কাছ থেকে মপটা নিয়ে ঘরটা ভালোভাবে মোছামুছি করতে শুরু করেছে। আসলে কি বলতো, এই যে হাজব্যান্ডের এই টুকিটাকি যে কেয়ারগুলো, এগুলো কিন্তু খুবই ভালো লাগে, খুব আনন্দ লাগে। দিনের শেষে মনে হয় যে না, কেউ তো অন্তত আছে যে আমাকে একটু সাহায্য করছে বা আমাকে একটু বুঝছে। যাই হোক, হাজব্যান্ড চলে গেছে, এরপরে দোকানে চা খেয়ে ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। তারপরে আমি নিজের রুমটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি, বিছানাপত্র ঝেড়ে সোফা পরিষ্কার করে ঘরটাকে ভালোভাবে মোছামুছি করে ঝাড়াঝাড়ি করে এখন চলে এসেছি দেখো ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নিতে। ফ্রিজটা প্রচণ্ডই নোংরা হয়ে গেছিলো, তো এই কারণে ভাবলাম যে না, ফ্রিজটা আজকে একটু ভালোভাবে মুছিয়ে গুছিয়ে দিই। ওই জন্যই ফ্রিজটা মোছামুছি শুরু করে দিয়েছি। তো দেখো, ফ্রিজটা আমার ভালোভাবে মোছা হয়ে গেছে। আর ওই যে নিচে কালো কালো দাগগুলো দেখতে পাচ্ছ না, আসলে ওটাতে সবজির যে র্যাকটা থাকে, ওই জন্য ওটা ঘষা লেগে লেগে এরকম একটু স্পট পড়ে গেছে। যাই হোক, ফ্রিজ আমার মোছা কমপ্লিট, পুরো চকচক করছে, নতুন হয়ে গেছে। এই সব টুকিটাকি কাজগুলো করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। তো তারপরে স্নান ধান করে এসে খাওয়া দাওয়া কিছু করে আমি একদম তাড়াতাড়িভাবে রান্না করতে বসিয়ে দিয়েছি। তো রান্নাতে আজকে করেছি ঝিঙে আলু পোস্ত। এই কারণে দেখো, ঝিঙে আর আলুটা ভালোভাবে একটু ভাজা করে নিয়েছি, তার সঙ্গে একটু কুচনো পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা। তারপরে যে গ্রাইন্ড করে রাখা পোস্তটা ছিল ওটাই দিয়ে দিয়েছি। আর দুপুরে সেরমভাবে কোনো ভিডিও করা হয়নি, এটা একদম বিকেলের ভিডিও। সকালে যে কাপড় চোপড় কেচেছিলাম কয়েকটা, ওগুলোই দেখো ধুয়ে শুকোতে দিচ্ছি। তারপরে ঘরের যে আর বিকেলের যে যাবতীয় কাজগুলো থাকে ওগুলোই আমি করে নেব। যেমন এই দেখো, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি,
ভালোভাবে। আর ঘর তো সারাদিনে অনেকবারই ঝাড় দেওয়া হয়, তোমরা সেটা ভালো করেই জানো। যেহেতু ছোটো বাচ্চার বাড়ি, ও এক্ষুনি ঝাড় দিয়ে পরিষ্কার করলে আবার এক্ষুনি ধুলো এনে জড়ো করে দিচ্ছে। তো ঝাড়টার দিয়ে নিচ্ছি। এরপরে না আরও কয়েকটা কাপড় জামা আছে জানো তো, ওগুলোও আমাকে ধুতে হবে। আর চা খাওয়া তো হয়েছিল, চা খাওয়ারও কিছু বাসন বেরিয়েছে, ওগুলোও মাঝামাঝি করতে হবে। তো দেখো ওই বাসনগুলোই নিয়ে চলে এসেছি কলতলাতে। আর এই হাঁড়িটাকেও আমি নিয়ে এসেছি ভাতগুলো আজার করে দিয়ে, অন্য হাঁড়িতে একটাতে দিয়ে এবারে হাঁড়িটা নিয়ে এসেছি পুকুরে। আজকে এটাকে চুবিয়ে রাখবো, গতকাল দিলে মাঝামাঝি করব। আসলে এই জলে ভালোভাবে চুবিয়ে রেখে দিলে হাঁড়িটা কালিটা যে রয়েছে ওই কালিটা কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যায়, ওই কারণে আমি পুকুরে ওটা চুবিয়ে দিয়ে এলাম। আর বাকি এই যে চা খাওয়া বাসন যেগুলো ছিল ওগুলাই এবারে মাজা ধোয়া করে নিচ্ছি। আরও কিছু কাপড় জামা কিন্তু রয়েছে, বললাম না কিছুক্ষণ আগে, ওগুলোই ধোয়াধুয়ি করে নেব। কাপড়গুলো ধুয়ে নিয়েছি, এরপরে চলে এসেছি বেসিনটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে। বেসিনটাও বেশ নোংরা হয়েছে, পরিষ্কার করব করে ওঠা হয় না। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এমনিতে ভিডিওগুলোতে ভিউজ আসতে চায় না ঠিকঠাক মতো, ওয়াচ টাইমের কথা তো ছেড়েই দিলাম। যাই হোক, আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।